এখানে দাঁড়ানোর কোনো স্কোপ ছিল না, যদি স্কোপ থাকতো তাহলে হয়তো দাঁড়াইতাম। একটু আগেই দেখলেন যে ঘটনাটা, এখানে ড্রাইভারের একটা ভুলের কারণে কয়েকজন পাবলিক এসে ড্রাইভারের 2-4টা ঘুষি দিছে। ঘটনাটি ঘটে নরসিংদীর ভেলানগরের মোড়ে। রাস্তাঘাটে বেরোলে প্রত্যেকেই এই ধরনের ঝামেলার সম্মুখীন হয়, বা এইসব ঝামেলা সবারই চোখে পড়ে কোনো না কোনোভাবে। রাস্তাঘাটে এত পরিমাণ ঝামেলা ছিল যে বেলানগর থেকে পাঁচদোনা পর্যন্ত কোথাও কোনো স্কোপ পাই নাই একটু কথা বলার জন্য। আসেন আজকে একটু রাস্তাঘাটের এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে একটু কথা বলা যাক। বাংলাদেশের রাস্তাঘাট কোনো অংশই খারাপ না, আমার কাছে মনে হয় না যে কোনো অংশে খারাপ। রাস্তার সাইজ বড়, রাস্তার দৈর্ঘ্য বড়, প্রস্থ বড়, কিন্তু ঘটনা হচ্ছে সবাই সবার জায়গা থেকে এমনভাবে রাস্তাটারে আমরা ব্যবহার করতেছি, যে যেমন পারতেছি তেমনভাবে ডাইন থেকে বামে আসতেছি, বাম থেকে ডানে আসতেছি, কোনো শৃঙ্খলা নাই। রিক্সা ঢুকতেছে, হুন্ডা ঢুকতেছে, শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই। ইভেন ফুটপাথ তো অ্যাভেলেবেল গাড়িটারে রাখাই আছে, যেখানে রিক্সা আসার কথা না এখানেও রিক্সা আসতেছে, যেখানে অন্তত বাইক ঢুকার কথা না এখানেও বাইক ঢুকতেছে, ফুটপাতেও বাইক ঢুকতেছে, বাইক যে ঢুকতেছে না এরকম না। আর এই সকল সমস্যার কারণে আমরা সাধারণ মানুষ নানানভাবে ভোগান্তিতে পড়তেছি। ঠিকভাবে অফিসে যাইতে পারতেছে না, ঠিক টাইমে হয়তো বাসায় পৌঁছাতে পারতেছে না। আমাদের বিশাল আকারের একটা টাইম ওয়েস্ট হইতেছে শুধু রাস্তাঘাটেই। কেন জানি না, আমার কাছে মনে হয় যে রাস্তাঘাটের এইসব হ্যাসেল যদি ঠিক করা যায় তাহলে আমাদের বাংলাদেশ মোটামুটি 50% একটা শৃঙ্খলার ভিতরে চলে আসবে। এই যে রিক্সাগুলি দেখতেছেন, 4 লাইনের একটি রাস্তায় মেন লাইনে রিক্সা চলতেছে, অথচ বাম পাশে রিক্সা চলার জন্য মোটামুটি অনেক বড় জায়গা আছে। আর রিক্সা নিয়ে কি বলবো, মোটামুটি বাংলাদেশের অর্ধেকটাই রিক্সা কাভার করে রাখছে। রিক্সা, অটো, টেসলা যেটাই বলেন এগুলো তো কাভারই করে আছে। তবে এখানে আসলে কাউকেই দোষারোপ করা যাবে না, কারণ আমরা আসলে এগুলোতে অভ্যস্ত। এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। যতটুকু আছে সবই মানুষ দেখানো, লোক দেখানোর স্বার্থে আমরা হয়তো 2-4 দিন একটা শৃঙ্খলার ভিতরে চলতেছি বা রাস্তাঘাটে একটা শৃঙ্খলা মেনটেন করতেছি, কিন্তু আলটিমেটলি আমরা আবার আগের স্থানেই পৌঁছাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, যদি এগুলা রিকভারি করতে চাই, কোনোভাবেই একার পক্ষে সম্ভব না, কোনোভাবেই কোনো টিমের পক্ষে সম্ভব না। সারা দেশের প্রবলেম এগুলা। আমাদের প্রত্যেকের যারা সচেতন মানুষ আছে, যারা মোটামুটি দেশ নিয়ে সচেতন, তাদের প্রত্যেকের উচিত অন্তত প্রত্যেকের জায়গা থেকে যারা শৃঙ্খলা মানতেছে না তাদের ভালোভাবে শৃঙ্খলা দেখানো, তাদের রাস্তাঘাটে কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে চলতে হবে, যখনই যার চোখের সামনে পড়বে ওটার প্রতিবাদ করা। এর বিকল্প কিছু নাই। আপনার চোখের সামনে পড়ুক, আমার চোখের সামনে পড়ুক, প্রত্যেকের উচিত ডিরেক্ট একবারে ইনস্ট্যান্ট ওগুলো রিকভারি করা, ইনস্ট্যান্ট ঠিকঠাক করে দেওয়া। কারণ এভাবে যদি না হয়, দেশের পরিস্থিতি তো কোনোভাবে ঠিক হবেই না। আর একা কোনো মানুষ বা একা কোনো টিম বা কোনো সরকারও এইভাবে হয়তো ঠিক করতে পারবে না, কোনোভাবেই পসিবল না। আমার কাছে যতটুকু মনে হয় যে আমি, আপনি, এরকম প্রত্যেকটা পার্সন প্রত্যেকের জায়গা থেকে অন্তত নিজের মতো শৃঙ্খলা মেনটেন করে নিজে চলা রাস্তাঘাটে। ইভেন অন্য কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, ওটা আপনি হাত দিয়ে দেখায় দেওয়া বা ঠিকঠাক করা বা ভালো পথ দেখানো ছাড়া আর কোনো ওয়ে নাই আমার কাছে মনে হয়।